নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো কালকে রাত্রে আপনাদের ভাইয়া বাজার করে আনছে, ওর আসতে আসতে প্রায় 10টা-11টা বেজে গেছিলো। তখন আর আমার এগুলো গুছাইতে ভালো লাগে নাই, তাই রেখে দিয়েছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে এগুলো আগে ঠিকঠাক রেখে দিই। তো দেখুন, একটা আলু কত বড় আর লম্বা হয়েছে, সবগুলোর থেকে একদমই দেখতে আলাদা। আল্লাহ তাআলা আসলে কি না পারে, সবই সম্ভব। আর এইদিকে সবজিগুলো আমি সব ফ্রিজে রেখে দিব, কারণ আমাদের এদিকে তো আর টাটকা জিনিস পাওয়া যায় না গ্রামের মতো। দেখা যায় যে সকালে আনলে বিকেলেই একদম শুকনা হয়ে যায়, তরতাজা আর থাকে না। তাই ফ্রিজের ড্রয়ারে রেখে দিব। আর আমরা 2জন মানুষ, তো খেতে তো একটু কয়েকদিন টাইম লাগবে। আজ আনলে কালকে তো আর শেষ হয়ে যাবে না, তাই সবগুলোই আমি এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, যাতে কয়েকদিন সময় নিয়ে খেতে পারি। আর এইখানে সে যা যা সবজি আনছে কোনোটাই তার পছন্দ না, কারণ সে সবজি খেতে একদম পছন্দ করে না। যতটুকু খায় আমি জোর করাতে। আর এদিকে কাঁচামরিচগুলো আমি রেখে দিব, পরে যখন সময় পাই তখন বোটা ছিঁড়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আর বাসায় গরম মশলাও শেষ হয়ে গিয়েছিল, তাই বলছিলাম যে আসার সময় গরম মশলাও নিয়ে আইসো। সে এগুলো আনছে, আমি এগুলো সব ভেঙে একেবারে কৌটায় ভরে রেখে দিব, যাতে রান্না করার সময় আমার আর কোনো ঝামেলা না হয়। সব সময় আরও বেশি করে আনে, কেন জানি না, এইবার একটু কম করেই আনছে। তো দেখুন, আমি ওগুলো শেষ করে ঘরের টুকটাক কাজ শেষ করে এখন আমি রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব গরুর মাংস, আর সাথে একটু পাতলা করে অল্প ডাল, কারণ ডাল খেতে আবার আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, তাই দেখা যায় আমি বেশিরভাগ কুকারেই মাংস রান্না করি। কুকারে রান্না করলে আমার গ্যাসটা একটু সাশ্রয়ী হয়, এতে আমার জন্য আর কি ভালোই হয়। আর ভাতটা সবসময় রাইস কুকারেই রান্না করি। আর আমার মতো কে কে আপনারা এইভাবে মাংস মাখায় তারপর রান্না করেন? আমি সবসময় গরুর মাংস এভাবে মাখায় রান্না করি। আমার কাছে মনে হয় যে একসাথে সব মশলা দিয়ে মাখাইলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে, যদি আমি ভুনা করে রান্না করি তাহলে এই ঘ্রাণটা পাওয়া যায় না। আর এইভাবে মাখায় রান্না করলে কি আপনার পেঁয়াজ আর মাংস একসাথে কষানো হবে, আর মশলাগুলো একদম প্রপারলি মাংসের মধ্যে ঢুকে যাবে, আলাদা করে আর পেঁয়াজ ভেজে নিতে হবে না। যাই হোক, আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করেন, আর শেয়ার করে পাশে থাকেন। কেননা সুন্দর একটা কমেন্ট পেলেই মনে হয় যে আবার আরও একটা নতুন করে ভিডিও করব। আর যখন দেখি যে কোনো লাইক নাই, কমেন্ট নাই, তখন আসলে মনটাই ভেঙে যায়, আর কোনো ভিডিও করতে ইচ্ছা করে না। তো দেখুন, আমি এভাবে আস্তে আস্তে রসুন দিয়ে মাংস রান্না করি। আমার মনে হয় গরুর মাংসে এভাবে দেশি রসুন দিলে খেতে ভালো লাগে। আমার মতো কে কে এইভাবে মাংসে রসুন দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি ভালোভাবে কষিয়ে 4টা সিটি মেরে নিছি। দেখুন, আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো আপনাদের আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।